নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেস আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে জলপাইগুড়ি মেডিকেল। ভুল ইনজেকশন দেওয়ায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। আজ মৃতদেহ ময়নাতদন্ত করার পাশাপাশি অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে জলপাইগুড়ি মেডিকেলে ভুল ইনজেকশন দেওয়ায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। মেডিকেলের সুপার স্পেশালিটি হাসপাতালে বুধবার রাতে পায়ে ব্যথা নিয়ে ভর্তি করানো হয় 52 বছরের নান্টু দে সরকারকে। পেশায় নির্মাণ শ্রমিক নান্টু দে সরকারকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সার্জারি বিভাগের ইনডোরে ভর্তি করানোর নির্দেশ দেন। মৃতের ছেলে নদাই দে সরকার বলেন, ওয়ার্ডের কর্তব্যরত নার্সিং স্টাফরা বাবাকে একটা ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বাবা মারা যান। আমরা উত্তরবঙ্গ মেডিকেলে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত করার দাবি জানিয়েছি। মেডিকেল কর্তৃপক্ষ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এবং কালকে এটা একটা অভিযোগ যেটা এসেছিল যে একজন পেশেন্ট তাকে ভর্তি করা হয়েছে, তিনি হাঁটতে হাঁটতে হসপিটালে গিয়ে ভর্তি হয়েছেন। তারপর তাকে এমন কিছু একটা ইঞ্জেকশন পুশ করা হয়েছে, সেই ইঞ্জেকশনে তার মৃত্যু হয়েছে। প্রথমে তার শরীর অসাড় হয়ে যায়, পরবর্তীকালে তার মৃত্যু হয়। যেটা অভিযোগ যে পেশেন্টকে নিয়ে যাওয়ার পর থেকে ট্রিটমেন্ট ঠিক মতন হয়নি। এমনকি কর্তব্যরত চিকিৎসক তাদের সাথে যখন আমরা কথা বলেছিলাম, তারাও বলছেন যে এর 5 তলায় অর্থাৎ সার্জারি ওয়ার্ডে যাওয়ার কথা ছিল না, এর মেডিসিন ওয়ার্ড অর্থাৎ 4 তলায় যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের ভুলবশত 5 তলায় পাঠানো হয়েছে। কিন্তু বিষয়টি ভুল হয়েছে কি না সেটা অন্য বিষয়। বিষয়টি হচ্ছে যে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হলো, কেন নিচ থেকে যখন 5 তলায় পেশেন্টটি গেল তখনই সেটা বোঝা গেল না যে এই পেশেন্টটি আসলে তাদের পেশেন্ট নয়। তাদেরকে মেডিসিনটা চালিয়ে দেওয়া হলো, কি এমন পেন কিলার দেওয়া হলো, তারা বলেছেন পেন কিলার দেওয়া হয়েছে, যে পেশেন্টটা একেবারে মরেই গেল। যেই পেশেন্টটা হাঁটতে হাঁটতে বাড়ি থেকে গেল, সেই পেশেন্টটা যদি হসপিটালে গিয়ে মরে যায়, তাহলে মানুষের তো গণস্বাস্থ্যের ওপর আস্থা হারাবে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা হারাবে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার এমনিতেই তো বেয়াব দুর্দশা। এই মেডিকেল কলেজে প্রতিদিন এ ধরনের ঘটনাগুলি ঘটে চলেছে। তার সাথে এরা একদমই স্থানীয়, মানে হসপিটাল থেকে এদের বাড়ি 500 মিটারের মধ্যে। সেইখানে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তো আর কিছু বলার থাকতে পারে না। এবং যেভাবে মৃত্যু হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এবং সাধারণ পরিবার, ওনার উপরই সংসার নির্ভর, ওনার 3 সন্তান, একজন মাত্র সাবালক, বাকি দুজনই এখনো নাবালক। তো সেই পরিস্থিতিতে সংসারটার কি অবস্থা হবে এটাও কিন্তু একটা দেখার ব্যাপার রয়েছে, যে কাদের ভুলে এরকমভাবে এই ঘটনাটা ঘটলো তার কিন্তু ইনকোয়ারি হওয়া উচিত। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে স্পেশাল অটোপসির দাবি জানানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের হসপিটালে, এবং তারা বলেছেন ভিডিওগ্রাফির মাধ্যমে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তদন্ত হোক, ময়নাতদন্ত হোক। এবং পরবর্তী এরা এমএসডিপির কাছেও তারা একটা কমপ্লেন করেছেন যে বিষয়টির নিষ্পক্ষ তদন্তের জন্য। আমরা নিশ্চয়ই পরিবারের পাশে থাকবো এবং পরিবারের সাথে আছি। গতকাল প্রায় সারা রাতই ছিলাম এবং আজকেও থাকবো, যাতে পরিবারটির এই ঘটনার একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয়। আমার বাবার পায়ে ব্যথা হয়েছিল রাতের বেলা, তো আমি সেই কারণে হসপিটাল নিয়ে যাই। হসপিটাল নিয়ে যাওয়ার পরে ইমার্জেন্সিতে ডাক্তার দেখে, ওখান থেকে দেখার পরে পাঠায় দেয় 5 তলায়। 5 তলায় যাওয়ার পরে তোমার নার্স আইসি নিয়ে একটা পাওয়ারফুল একটা ইঞ্জেকশন দেওয়া হয়। 5 মিনিটের মধ্যে তার রিঅ্যাকশন হয়। রিঅ্যাকশন হওয়ার কিছুক্ষণ পরেই বেডে শোয়ানো হয়। তার কিছুক্ষণ পরেই তোমার পা হচ্ছে সেন্সলেস হয়ে যায়, গোটা বডি সেন্সলেস হয়ে যায়, জিভ ভারী হয়ে যায়, চোখ মুখ উল্টিয়ে দেয়। তার কিছুক্ষণ পরেই আবার ডাক্তারবাবু এসে বলে যে ইনি বলে এই ওয়ার্ডের পেশেন্ট না, ইনি হচ্ছে 4 তলার পেশেন্ট। তারপর তার কিছুক্ষণ পরে বাবা মৃত হয়ে যায়। এই কারণে আমি এটা তদন্ত চাই। কি করতে চান বলুন? এখন আমি আপাতত চাচ্ছি যে আমার বাবা যখন সুস্থ মানুষটা যখন হসপিটালে গেল, যাওয়ার পরে যে এটা কি এমন ইঞ্জেকশন দেওয়া হলো যে কারণে আমার বাবার এরকম কাজ হলো, তো এটা আমি চাচ্ছি যে এটার সঠিক তদন্ত হোক। যে ডাক্তারের গাফিলতিতে হয়েছে সেই ডাক্তারের নিয়ে একটা আইনত ব্যবস্থা নেওয়া হোক।